আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঐশী এবং এটা আমার প্রথম ভয়েস ওভার দেওয়া কোনো ভিডিওতে। এজন্য আমি অনেক অকওয়ার্ড ফিল করছি, বাট ইটস ওকে। সব কিছুই জীবনে প্রথমবার হয়ই। মানে যা কিছু আমরা শুরু করি কোনো না কোনোবার সেটা প্রথম থাকে এবং তারপরে আস্তে আস্তে অভ্যস্ত হয় মানুষ। তো আজকে আমি আঁকাবো না, তৈরি করব টেক্সচার পেন্টিং। এখন রিসেন্টলি আমার টেক্সচার পেন্টিংয়ের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করছে, তাই আমি ঠিক করলাম কেননা টেক্সচার পেন্টিং শেখা যাক কীভাবে করে। তো শেখার আগে তো মানুষকে একটু মানে রিসার্চ করা লাগে, কী কী জিনিস লাগবে না লাগবে হ্যান ত্যান। তো আমার কাছে তেমন কোনো ম্যাটেরিয়াল ছিল না, বাট আমি ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে লবণ দিয়ে টেক্সচার পেন্টিং করে। তো আমি ঠিক করলাম যে ফার্স্ট একটু লবণ দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়, তারপরে না হয় আমি বাকি সব নেব। তো সেই হিসাবে ধরতে গেলে এটা আমার টেক্সচার পেন্টিং শেখার প্রথম এপিসোড। তো যেখানে আমি ছোটো ছোটো দুইটা ক্যানভাস নিয়েছি এবং তাতে একটা রাফ স্কেচ করে নিলাম এবং আমি একটা সহজ পেন্টিং করব, যাতে যেহেতু প্রথমবার ট্রাই করছি তো সহজ করা আই থিঙ্ক বেটার হবে। তারপরে আমি একটা স্যান্ড কালার তৈরি করে নিয়েছি। স্যান্ড কালারের জন্য আমি সাধারণত রেড, তারপরে অলিভ গ্রিন অ্যান্ড ব্রাউনিশ ইয়েলো এবং সাথে হোয়াইট অ্যাড করে এই অরেঞ্জ শেডের স্যান্ড তৈরি করে নিলাম। দেন আমি কী করবো, এটা ভালো করে ব্লেন্ড করে নেব এবং এর সাথে আরেকটু হোয়াইট মিক্সড করে এমনভাবে কালারটা ব্লেন্ড করব যাতে উপর থেকে নিচে লাইটার শেড তৈরি হয় এবং এটা দেখতে বেশ ভালো লাগে। দেন এটা ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করার পরে আমি একটু ক্যানভাসের দুই সাইডেও ব্লেন্ড করে নেব, তাহলে দেখতে বেশ ভালো লাগে। কিন্তু এখানে একটা বিপদ হয়েছে যে আমি যখন লবণ অ্যাড করব তখন সাইডগুলোতে লবণ অ্যাড করা একটু হার্ড, বলতে গেলে হার্ড না, একটু ঝামেলা। তো আমি ভাবলাম সাইডটা সাদা রাখলে মনে হয় ভালো হতো। তো এরপরে আমি লবণের পার্টে চলে যাব, যেখানে আমি ফার্স্টে গ্লু অ্যাড করে নেব। গ্লুয়ের প্রথম লেয়ার দিয়ে নেব, তারপরে ভালো করে স্প্রেড করে নেব যে পার্টটুকুতে আমি লবণ দেব। তো আমি প্রথমে হোয়াইট কালার লবণ দেব। লবণ তো হোয়াইটই হয়, বাট প্লেন যেটা সাদা লবণ সেটাই প্রথম লেয়ারে দেব। এবং অবশ্যই এই লবণের সাথে পানি অ্যাড করা যাবে না। পানি যদি অ্যাড করা হয় তাহলে লবণ গলে যাবে এবং পেন্টিং হবে না, টেক্সচার পেন্টিং হবে না। তো এটা আমি ভিডিও দেখে শিখেছি, তাই বললাম। তো এখন আসলে লবণ গলে যাবে। তো আমি প্রথমে র লবণ অ্যাড করে নিলাম, যেটা আমাদের সমুদ্রের ফেনা যেটা হয়, সমুদ্রের পানি, সেটার ইফেক্ট দিবে। কিন্তু লবণের সাথে আবার অ্যাক্রিলিক কালার মিক্সড করে লবণ গলে না, এই জন্য আমি সাদা লবণের সাথে অ্যাক্রিলিক কালারটা মিক্সড করে দেখলাম এবং এই অরেঞ্জ শেডটা তৈরি করলাম। এখন ওই যে গ্লুটা দিয়েছি তার উপরে এই লবণগুলো আবার লবণের সেকেন্ড লেয়ারটা আবার আমি অ্যাপ্লাই করে নেব, স্প্রেড করে প্রেস করে নেব যাতে ভালো মতো আঠার সাথে লেগে যায়। সো এটাই আমাদের ক্যানভাসের ফাইনাল আউটলুক এবং আমার কাছে কালার কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে। কিন্তু কথা এই ক্যানভাস পেন্টিং যখনই আমি নাড়াচাড়া করতেছি লবণ টুকটুক করে মাটিতে পড়ে, তার মানে এই ক্যানভাস পেন্টিং স্টেবল না। দেখা যাক কতদিন টিকে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই। দেখা হচ্ছে নেক্সট উইকে আবার নতুন একটা টেক্সচার পেন্টিংয়ের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।